আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা-রিচা মহাসড়কের যে অব্যবস্থাপনা, যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কিন্তু দিন শেষে সব কিছুর দায় শুধুমাত্র চালকের উপর আসে। অথচ দুর্ঘটনা ঘটার সম্পূর্ণ ক্ষেত্র তৈরি করে রেখেছে সহজ, যদিও তারা কোনো দায় নিতে রাজি না। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখান থেকে ডিভাইডার শুরু হয়েছে। দুপাশে ডিভাইডার যেখানে শেষ আর মাঝখান থেকে সেখানে ডিভাইডার শুরু। কিন্তু এই মাঝখান থেকে যে হঠাৎ করে ডিভাইডার শুরু হলো তার কোনো সাইন এখানে নেই। ফলে একজন নতুন চালকের ক্ষেত্রে এই পথে গাড়ি চালানো খুবই কঠিন হবে এবং যে কোনো সময় তিনি দুর্ঘটনায় পড়তে পারে। বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশে এরকম সাইন সিগন্যাল ছাড়া ডিভাইডার শুরু হয়েছে রাস্তার মাঝখান থেকে এমনটা আমার জানা নেই বা আমার দেখা। কিন্তু এটি আমাদের দেশে সম্ভব, শুধুমাত্র এই ঢাকা-রিচা মহাসড়ক না, দেশের সব মহাসড়কেই এরকম অব্যবস্থাপনা অনিয়মে ভরা। যদি এখানে কোনো চালক গাড়ি লাগিয়ে দেন বা অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে দোষ হবে গাড়ির চালক, হয় ঘুমাচ্ছিলেন, ঝিমাচ্ছিলেন, অথবা অতিরিক্ত গতি। আর আমরা বাঙালি কিছু আছে যারা না বুঝেই এগুলো নিয়ে লাফায়। আবার দেখেন ঠিক মুখে এরকম বাস থামিয়ে যাত্রী উঠানো, আর যাত্রীরাও এখানে দাঁড়িয়ে থাকছে। একেতে দুপাশে ডিভাইডার, তার মাঝখানে এরকম মুখে যখন যাত্রী উঠানামা করা হয় তখন এই এলাকাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যে এখানে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ধামরাইয়ের এই এলাকার অবস্থা দেখেন। কিছুদিন আগে এখানে একটি প্রাইভেট কার উল্টে গিয়ে আগুন ধরে যায়, যদিও সেখানে কোনো হতাহত হয়নি, কিন্তু আগুনে পুরো প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। অথচ এই ডিভাইডার কি এমন থাকার কথা? শুধু এই ডিভাইডার না, এই ঢাকা-রিচা মহাসড়কের একদম মানিকগঞ্জ বা পাটুরিয়া ঘাট পর্যন্ত আপনি দেখবেন প্রত্যেকটা ডিভাইডারের মাথা ভাঙ্গা, এবং প্রত্যেকটা ডিভাইডারেই কোনো না কোনো সময় কোনো না কোনো গাড়ি উঠে দিয়েছে। কিন্তু দিনের পর দিন এরকম পড়ে থাকলেও সহজ এদিকে নজর দেয় না, তারা এগুলো ঠিকও করে না, কোনো সাইন সিগন্যালের ব্যবস্থাও করে না। আপনি একভাবে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনে এসে দেখলেন এরকম ডিভাইডার। যারা এই রোডের পুরাতন চালক তারা হয়তো জানেন যে এরকম অবস্থা এই মহাসড়কের মধ্যে আছে, কিন্তু যারা নতুন তারা তো জানেন না যে এরকম হঠাৎ করে আপনার সামনে এরকম ডিভাইডার পড়ে যাবে, বা হঠাৎ করে আবার ডিভাইডার শেষ হয়ে যাবে, আবার সামনে হঠাৎ করে ডিভাইডার শুরু হবে। এই পুরো মহাসড়ক জুড়ে এরকম অবস্থা। দুর্ঘটনা কমানোর জন্য যে ডিভাইডার দিয়ে সড়ক প্রশস্ত করেছিল সহজ, সেই ডিভাইডারই এখন দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই মহাসড়কে। এই মহাসড়কে একটু অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর আমরা পাবলিক আর পুলিশ মনে করি সব দুর্ঘটনা ঘটায় চালক, সব দোষ চালকের, তারা ধরে আগে জেলে ভরো। কিন্তু দুর্ঘটনা ঘটার সব ক্ষেত্র যে প্রস্তুত করে রাখে প্রশাসন, সেটা নিয়ে আমরা একবারও কথা বলি না, সেদিকে আমরা নজর দিই না। যে প্রাইভেট কারের কথা বলছিলাম, আগুন ধরে গিয়েছিল উল্টে গিয়ে, এই হচ্ছে সেই প্রাইভেট কার। একদম শেষ হয়ে গেছে। এই প্রাইভেট কারকে আর নতুনভাবে ফেরানো সম্ভব না। এর কোনো কিছু আসলে ভালো নেই, কোনো কিছুই নষ্ট হতে বাকি নেই। এরকম অহরহ দুর্ঘটনা এই মহাসড়কগুলোতে ঘটছে শুধুমাত্র ডিভাইডারের কারণে। এবারে প্রাইভেট কারটি কীভাবে দুর্ঘটনায় পড়েছিল সে সম্পর্কে আমরা মালিক পক্ষের কাছ থেকে জানবো। আর আশা করব যে কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে চালককে দোষ না দিয়ে আগে দুর্ঘটনার কারণটা খতিয়ে দেখা দরকার। নিচে তো আর সম্ভব না। এই গাড়িটা সম্পূর্ণ ভাঙা আইল্যান্ডের উপরে উঠে যায়। এই গাড়িটা এই অবস্থা দুর্ঘটনা করছে। আমাদের এই প্রত্যেকটা আরিচা মহাসড়কেই এইরকম প্রত্যেক আইল্যান্ডের মাথা দেখবেন ভাঙা। তার মানে আমার মতো অনেকেই হাজারো লোক এইভাবে ভুগতেছে, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ওই যে কুরিয়ার সার্ভিস, এই যে পরিবহনের ও তো ড্রাইভার মারা গেছে। এই তো সম্পূর্ণ সবাই এই আইল্যান্ডের কারণে হচ্ছে। আমি আশা করি এই আইল্যান্ডগুলা যেন সরকার কোনোভাবে আসতেছে। যারা অপরিচিত রোড তারা তো মনে করেন অনেক ভোগান্তি হচ্ছে, কারণ ওদের তো না, যাদের এখানে সবসময় যারা স্থানীয় চলাফেরা করে তারা না একটু সপ্তাহের রাস্তা তো তৈরি হয়েছে তাদের জন্য না, সবার জন্য। যারা নতুন আসে তারা কি করবে? তারা তো এইভাবেই মারা যাচ্ছে। এটা তো আসলে হয় না। এই গাড়িটার বেলায় কি হয়েছিল ভাই বলেন তো? আমার এই গাড়িটার বেলা হয়েছে ওই যে ভাঙা আইল্যান্ড পইরা রাস্তার উপরে ফালানো, রাস্তার সাইডেই তো ও থাকবে দাঁড়া করানো, ও আইল্যান্ড তো পাথাইলা, তো এটা তো স্বাভাবিক বাড়ি লাগতেই পারে, লাগেই তো আমার এই দুর্ঘটনা ঘটছে।